আমরা যখন শেয়ার ভিত্তিক কোনো প্রজেক্ট নিয়ে, যখন কোনো ফ্ল্যাট নিয়ে, জমি নিয়ে যখন ভিডিও করি, এরকম লাইভ দেই, তখন কি পরিমাণ মানুষ অবিশ্বাস করে, খালি বলে ভাই টাকা নিয়ে ভেগে যাবে, এইখানে ইনভেস্ট করেন না, টাকা দিয়েন না, এদেরকে বিশ্বাস করেন না, প্রতারক, এই সেই নানান ধরনের কথা বলে। দেখেন, এইটা গত 3 মাস আগেও একদম মাটি ছিল, মাটি, এখানে খালি জায়গা ছিল, বিল্ডিং অলরেডি দাঁড়ায় গেছে। যারা এখানে শেয়ার নিছেন তারা কিন্তু ঠিকই বুঝছেন যে আসলে রিয়েলিটি কোনটা, মানে রিয়েলিটি তুমি মাইনে নাও। শেখ মুজিব একটা কথা বলছিল না, তোমার 12টা বাজে গেছে, রিয়েলিটি মাইনে নাও। বিষয়টা এমনই হয়ে গেছে, রিয়েলিটি মাইনে নিতে হবে। অনেকে আসলে ফেক প্রতারকদের খপ্পরে পড়ে বিপদে পড়ার কারণে এই ধরনের কমেন্ট কিন্তু অনেকে করে। বিশ্বাস করেন, আমরা যে লাইভগুলো করি, এই লাইভগুলো কিন্তু 100% অথেন্টিক। এখন মানুষ ভেদে কিন্তু অনেক সময় অনেক ধরনের ক্রাইসিসে পড়ে যায়, অনেকেই চিন্তা করে ভাই আসলেই অথেন্টিক কিনা। আজকে আমরা এটুকু এনশিওর করতে পারি, আপনাদের কিন্তু কোনো ধরনের প্রতারণা অথবা প্রতারক চক্রের খপ্পরে পড়তে হবে না, যদি মাত্র আপনি আমাদের ভিডিও দেখে, আমাদের লাইভ দেখে শেয়ারগুলো আপনারা কিনে থাকেন। আজকে আমি যেখানে আছি এটা চমৎকার একটা প্রজেক্ট, এবং এখানে কিন্তু আমি নিজেও বেশ কিছু শেয়ারের মালিক। মানে আপনাদেরকে গর্ব করে বলতে পারি, আমার সাথে যারা আছেন এই প্রজেক্টে তারা সবাই কিন্তু শেয়ার কিনেছেন, এবং এটার যারা উদ্যোক্তা আছেন, শাহিন ভাই আমাদের সাথে আছেন, আমি তার সাথে কথা বলবো। এই বিল্ডিংটার কিন্তু উনি নিজে উদ্যোক্তা, এবং আমরা তার সাথে যুক্ত হয়েছিলাম, এবং বিল্ডিংটা দেখেন কি পরিমাণ দ্রুত কাজ চলতেছে। আজকে আমি এটা নিয়ে কথা বলার জন্য আসি নাই, আমি কথা বলবো ঠিক পাশের যেটা আছে না, সেটা নিয়ে কথা বলতে। দেখেন এখানে রাস্তাটা দেখায় আমরা শুরুতে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে নীল কালারের যে টিন শেড, এই টিন শেড জায়গাটাও কিন্তু এখন তারা বিল্ডিং করবে, এখানে কিন্তু শেয়ার বিক্রি হবে। ঠিক এইটা যেভাবে দাঁড়িয়ে গেছে না, কয়েকদিন পরে দেখবেন এটাও দাঁড়িয়ে যাবে। সুতরাং মিথ্যা, প্রতারক, এই ধরনের গালিগালাজ করার কোনো মানেই হয় না। আপনারা যারা শেয়ার করবেন আজকে লাইভটা, এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে জানাবেন যে আসলেই কোনো প্রতারণার শিকার কেউ হচ্ছে না, হয় না। খালি আপনারা দূর থেকে কমেন্ট করেন, উল্টাপাল্টা কমেন্ট করে আপনারা মানুষকে ডিমোটিভেটেড করে দেন। আসেন আমরা আরো বিস্তারিত কথা বলবো, কিভাবে কোথায় আপনারা শেয়ার নেবেন, ফ্ল্যাটের মালিক হবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি, আর কমেন্ট করবেন যে যেখান থেকে আছেন। যারা প্রবাসে আছেন সব জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন। ওকে, এই যে আমি কিন্তু অলরেডি চলে আসছি, ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা চলে আসছি এই বিল্ডিং এর ঠিক 3 তলায়। ওকে, ঠিক 3 তলায় আমরা চলে আসি। ভাই আমরা, শাহিন ভাই আসসালামু আলাইকুম। শাহিন ভাই অলরেডি দাঁড়ায় আছেন, চলেন আমরা ওপাশ থেকে উপরে চলে যাই। কি বলেন? জি ভাইয়া, আমরা 3 তলায় গিয়ে পুরো ভাই আমি শুরুতে যে কথাগুলো বলছি, কথাগুলো কি ঠিক কিনা? জি ভাইয়া, অবশ্যই ঠিক, এবং তার প্রমাণ সহকারে আমি ভিউয়ারদের দিব। মানে কয়েক মাস আগেও কিন্তু এটা খালি জমি ছিল, অনেকেই তো এটা বিশ্বাস করতে অনেকে কষ্ট হয়, কারণ জানেন যে আসলে কি করে সম্ভব। এই 3 মাস আগে আমরা কিন্তু আপনার বেসমেন্টের কাজটা শেষ করতে পারছি, এবং তারপরে কিন্তু আমাদের 21 দিন পর কিন্তু একটা করে ছাদ ঢালাই হয়েছে অলরেডি। এই 3 তলা ছাদ ঢালাই আগামী মানে অর্থাৎ 4-5 দিনের মধ্যেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। 4-5 দিনের মধ্যে একটু সাবধানে উঠবেন। আচ্ছা, এখান থেকে তো ওঠাই কঠিন ভাই। আচ্ছা দেখি, চেষ্টা করি, রড টড আছে, হ্যাঁ সাবধানে একটু চেষ্টা করি। আমার জুতা স্লিপ যদি না করে, আল্লাহ। আপনি এটা ধরেন, হ্যাঁ এটা ধরেন। আচ্ছা দেখি, ওকে দেখেন এই যে শাহিন ভাই এত কষ্ট আমি আপনাকে হেল্প করি। হ্যাঁ ওকে, না পড়লেই হয়েছে, আল্লাহ ভরসা। ওকে চলে আসছি। দেখেন আমরা কোথায় আছি ভাই? আমরা এখন আপনার প্রজেক্টের 3 তলায় আছি। আচ্ছা, অনেকে তো এটা বিশ্বাস নাও করতে পারে। হ্যাঁ সেটাই, কারণ যেহেতু প্রতারক বলে অনেকেই কমেন্টস করতেই পারে, স্বাভাবিক, না বুঝে। তো আমরা যদি প্রমাণ সহ দেখাই দেই, যারা প্রথম তো বলবো যে ইনভেস্ট করে যাচ্ছেন, এই প্রজেক্টের সঙ্গে রোহান ভাই আছে কিনা, সাইবুল ভাই আছে কিনা, মামুন ভাই আছে কিনা, এটা দলিল সহ, একজন ব্লগার কিন্তু এই প্রজেক্টের সাথে আছে, দলিল সহ আমি দিতে পারবো, প্রমাণ সহ দিতে পারবো। দেওয়ার পর যারা ইচ্ছুক আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মাত্র 10টা শেয়ার বিক্রি হবে 30শে জানুয়ারি পর্যন্ত, এরপরে এটা ক্লোজ। এরপরটা কোনটা? সেটা হলো অলরেডি একটা পাশের বিল্ডিং টিন শেড, পাশের টিন শেড আছে, যে একটা আপনার লেভেল ফ্যাক্টরি ভাড়া দেয়া, এইটা ওকে অলরেডি রানিং প্রজেক্টের অলমোস্ট কমপ্লিট, এটা নেই। তো এইটা নতুন করে আমরা নিচ্ছি এই জায়গাটা অলরেডি। আমরা রেজিস্ট্রির পরপরই সর্বোচ্চ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা মিটিং এর মাধ্যমে আপনাদের মতামত নিয়ে
আমরা কাজ ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এবং এটা দ্রুত গতিতে কাজ শুরু হবে দ্রুত গতিতে, কারণ ছোট প্রজেক্ট, এই ছোট প্রজেক্ট 21 দিন পর কিন্তু আমরা 1 টাকা ছাদ ঢালাই দিতে পারি। আচ্ছা, ছোট প্রজেক্টে এটা সময় বেশি লাগে না, আমরা শর্টকাটে আমাদের হয়ে যায়, কাজ হয়ে যায়, শেয়ার সেল হয়ে যায় এবং আমাদের ছাদগুলো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটা সোসাইটি ভাই। আচ্ছা আচ্ছা, আপনি যদি একটু দেখেন, এই যে এটা দেখছেন না, এটা কিন্তু সোসাইটি। এটার নাম হলো, এই এলাকার নাম হলো চানপাড়া সোসাইটি বলে, চানপাড়া সোসাইটি। জি, আপনি সোসাইটি আসলে, আপনি এখানে আসলেই বুঝতে পারবেন এই বিল্ডিং গুলো যে হচ্ছে, প্রতিটা বিল্ডিং এর সঙ্গেই 21 ফিট করে রাস্তা। আচ্ছা আচ্ছা, আমাদের এই প্রজেক্টের সামনেও কিন্তু 21 ফিট রাস্তা, এবং একটা দেখেন যে সোসাইটির লাস্ট মাথায় কিন্তু একটা লেভেল ফ্যাক্টরি আছে। আচ্ছা আচ্ছা, এই ভিউটা আপনি দেখলে, চারপাশে ভিউ দেখেন, মানে চারিদিকে কিন্তু বিল্ডিং আছে, প্রচুর বিল্ডিং এখানে, আবাসিক এলাকা, এবং একটা আছে আপনার, কি বলে, আপনার গ্রাম্য একটা ভাবও আছে আবার। একদম একদম, মানে নিরিবিলি একটা এলাকা, সবুজ প্রকৃতি। যারা সবুজ প্রকৃতি চাচ্ছেন, একটু আগে আমরা একটা প্রজেক্টের ভিডিও করেছি, বাট ওটা লাইভ না, সেটা কিন্তু কমার্শিয়াল স্পেস, কমার্শিয়াল। আর যারা চাচ্ছেন যে না, আমি কমার্শিয়াল স্পেস নিব না, আমি একটা নিরিবিলি বসবাসের জায়গা, মানে একটা সোসাইটির ভিতরে বসবাস করবো, তাইলে আপনাদের জন্য এই প্রজেক্টটা খুবই ভালো লাগবে। এবং আমাদের এখানে G+8 সরি মিস্টেক, G+7 8তলা ভবন হবে। G+7 8তলা ভবন হবে। এখানে আমাদের 14টা ফ্ল্যাট হবে। আচ্ছা, 14টা ফ্ল্যাটের মধ্যে 4টা বুকিং মানে কমপ্লিট, আর 10টা ফ্ল্যাটের শেয়ার বিক্রয় করা হবে। জমি রেজিস্ট্রি পেয়ে যাবেন 30শে জানুয়ারি। এর মধ্যে যারা বুকিং করতে যাচ্ছেন, মাত্র 1 লক্ষ টাকা দিয়ে আপনি বুকিং করতে পারবেন, এবং 30শে জানুয়ারি আপনি বাকি টাকা দিয়ে আপনি সাবকাবলা রেজিস্ট্রি নিয়ে তারপরে কিন্তু আমরা কাজ শুরু করব। মানে আগে জমি তারপরে টাকা, রাইট। মাত্র 14 জন, 14 জন মানে নিরিবিলি, মানে বসবাসকারী, মানে 14টা ফ্যামিলি, এক কথায় 14টা ফ্যামিলি, রাইট। এই পাশেরটাই, তাই তো, পাশের এইটাই ঠিক, এইটাও তো একই ভাবে করেছেন? হ্যাঁ, এটাও একই ভাবে করা, একই ভাবে করছি ভাই। আপনি যে কোশ্চেনটা করছেন, এটা মানে আমার মনে হলো আপনি জানেন। যাও, ভাইয়ের প্রজেক্ট, ভাই আপনাদের বোঝানোর জন্য করছে। এটা অলরেডি আমরা মানে 4 ভাই এবং আরো 1-2 জন নিয়ে কিন্তু আমরা এই প্রজেক্টটা দাঁড় করাইছি। তো আপনারা এখানে আমাদের সেল কমপ্লিট। আপনারা নতুন প্রজেক্ট থেকে 14টা শেয়ারের মধ্যে 4টা কমপ্লিট, 10টা শেয়ার। ওখানে আপনার জমি কতটুকু? 4 কাঠা। 4 কাঠা জমি। 4 কাঠা জমির উপরে আপনার 2টা ইউনিট হবে। 2টা ইউনিট হবে, 7 দুগুণে 14টা। হ্যাঁ, 12 কমিউনিস্ট সহ 1296 স্কয়ার ফিট টিকবে। 1296 কমিউনিস্ট সহ টিকবে। আচ্ছা, তো এখানে হচ্ছে 3 বেড হবে নাকি? 3 বেড, 3 বাথ, ড্রয়িং ডাইনিং এবং কিচেন। আচ্ছা, মানে একদম ধরেন একটা 4 কাঠা জমির উপরে 2টা ইউনিট, মানে নিরিবিলি একেবারে, একটা লিফট থাকবে, একটা সিঁড়ি থাকবে, রাইট। আচ্ছা, মানে একদম নিরিবিলি পরিবেশে যারা বসবাস করতে চায় তারা কিন্তু চমৎকার এই বিল্ডিং এ শেয়ার কিনতে পারেন। শেয়ার মূল্যটা কত রাখছেন ভাই? মাত্র যারা 30শে জানুয়ারির মধ্যেই কনফার্ম করে ফেলবে, বা রেজিস্ট্রি এই মাসের মধ্যে, তো মাত্র 11 লক্ষ টাকা আমরা আমাদের শেয়ার মূল্য নিচ্ছি। মাত্র 11 লক্ষ টাকা শেয়ার মূল্য। জি, আচ্ছা, মাত্র 11 লক্ষ শেয়ার মূল্য। জমিটা রেজিস্ট্রি করে দিলে এরপরে পরের মাসে গিয়ে আমরা কাজ প্ল্যান করব। কনস্ট্রাকশনের খরচটা কেমন আসবে টোটাল? এখানে ফ্ল্যাটটা বুঝে পেতে অলমোস্ট আপনার 40 লাখ টাকার মতো খরচ হবে। অলমোস্ট 40 লাখ টাকার মতো খরচ আসবে। জি, আচ্ছা, তার মানে হচ্ছে ধরেন একটা ফ্ল্যাট 1296 বললেন, 1296 স্কয়ার ফিটের 40 লক্ষ টাকা যদি খরচ হয়, এটা আমি তাহলে হিসাব করে বের করে দিচ্ছি ভাইয়া। ধরেন এটা হচ্ছে, যদি কেউ 2 বছর 2.5 বছর পরে গিয়ে যখন হ্যান্ডওভার হবে, তখন সেল করতে গেলে এটার দাম কেমন আসবে ভাই? আপনি ধরেন ন্যূনতম আমাদের এখানে রেট আছে 5,000 টাকা মিনিমাম এই এরিয়াতে। তো 5,000 টাকা, যদি 5,000 টাকা ধরেন, তাহলে আপনার 64,80,000 টাকা। আচ্ছা, 64,80,000 টাকা। আপনি এটা তৈরি করতে পারতেছেন মাত্র 40 লক্ষ টাকায়। মাত্র 40 লক্ষ টাকায়। জি, দেখছেন অবস্থা, মানে কত কম খরচে। 2 বছর পর বিক্রি করবেন, 2 বছর পর এলাকা যখন আরো অনেক উন্নত হয়ে যাবে, 2 বছর পর কিন্তু এটার ভ্যালু আরো বেড়ে যাবে। সেটাই। তো এইটাই হচ্ছে মূল বিষয়। দেখেন যে আসলে উত্তরখানের মতো এমন একটা জায়গা, একটা বলে দিই ভাইয়া, অনেকে তো মানে বসবাস করার জন্য কিনতে চাচ্ছে, অনেকে কিন্তু আমাদের সঙ্গে আছে বিজনেস করার জন্য। এই বিজনেস পারপাস যারা কিনতে চাচ্ছেন, 2-3টা কিনে রাখতে পারেন। আপনি 3 মাস, 6 মাস, 9 মাস পরে বিক্রি করেন, ভালো টাকা এখান থেকে বেনিফিট পাবেন। এবং বিক্রি করার জন্য আপনার কোনো পরিশ্রমও করতে হবে না। আপনি বিক্রি করার নিয়ত করছেন, তো বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে যাবে, সেটাই। অনলি 15 দিন থেকে 1 মাস টাইম দিবেন, বিক্রি হয়ে যাবে। সেটাই। কেউ যদি আমাদের মাধ্যমে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি দেখা যায় যে আপনার ইনভেস্ট করে রাখতে চায়, দেখা যায় এখন ইনভেস্ট করে রাখলো, পরবর্তীতে সে ভালো একটা প্রফিট পেয়ে গেল এখান থেকে, ঠিক আছে।
তো এইটা হচ্ছে বিষয়। অনেকে প্রবাসে আছে ভাই, অনেকেই চিন্তা করে ভাই আমার টাকা আছে কিছু, আমি ইনভেস্ট করে রাখতে চাই, ভালো জায়গায় ইনভেস্ট করতে, ভালো জায়গা, মানুষের টাকা কিন্তু অভাব নাই ভাই, বিশ্বাসিত জায়গা এবং ভালো একটা জায়গা, বিশ্বস্ত লোক, হ্যাঁ বিশ্বস্ত লোক, মানে এটা পাওয়া কিন্তু অনেক কঠিন। তো আমি বলবো ভাই আপনি যদি নিয়ত করে থাকেন আপনি কিনবেন বা ইনভেস্ট করবেন, তাহলে আপনি 100% যাচাই বাছাই করে তারপরে কিনবেন, এবং আপনি 100% যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইনভেস্ট করতে হবে না। এবং তার জন্য যা করণীয় আপনার বিশেষ জায়গা থেকে আমি আপনাকে করার চেষ্টা করব, কারণ আমি এই এলাকায় কিন্তু 2 যুগ যাবত ফার্নিচার বিজনেসের সাথে জড়িত আছি, এবং আমার অনেক ভিডিও আছে আপনি দেখবেন ফার্নিচার সেল করি, সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের এই রিয়েল এস্টেট বিজনেসটা, তো সেই বিশেষ জায়গা থেকে কিন্তু আজ আমরা 13টা প্রজেক্ট মানে আমরা পা দিয়েছি, বাট এটা 14 নাম্বার প্রজেক্ট, 14 নাম্বার প্রজেক্ট, এটা কিন্তু আমাদের 14 নাম্বার প্রজেক্ট। এতগুলো প্রজেক্ট কিন্তু এমনি এমনি হয়নি না, এটা বিশেষ জায়গা থেকেই কাজ করে যাচ্ছি বিধায় হচ্ছে। সেটাই তো, এটা আসলে খুব ক্লিয়ার কাট কথা। আমরা যেটা বললাম আসলে এটা মূল বিষয়বস্তু। আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই আপনাদেরকে অনেক ট্রাস্ট করে, এবং অনেকদিন ধরে অনেক প্রবাসী আছে যারা আপনাদের অন্যান্য প্রজেক্টে কিন্তু অনেকেই শেয়ার কিনেছে, এবং তারা কিন্তু অলরেডি ভালো একটা অবস্থানে আছে, কেউ কেউ হ্যান্ড ওভার পেয়ে গেছে কিছু ফ্ল্যাট। তো আমি এর মধ্যে একটা কথা বলি ভাই, সেটা হলো যে প্রবাসী ভাই আপনি নিতে চাচ্ছেন, আপনি কোন দেশে থাকেন, আপনি কোন জেলায় বসবাস করেন, যদি এই দুটো আপনি আমাদেরকে SMS দিয়ে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ SMS দেন, তাহলে দেখবেন আপনার ওই দেশে আপনার ওই পাশে কোনো কাস্টমার আমার থাকতে পারে, বা আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা বা সেই থানায়ও আমাদের কোনো ক্লায়েন্ট থাকতে পারে। যদি রেফারেন্স আপনাকে আমি দেই যে অমুকে কিনেছে, তার কাছ থেকেও আপনি আমাদের রেফারেন্স নিতে পারেন। রোহান ভাইকেও ফোন করতে পারেন, সাইবুল ভাইকেও ফোন করতে পারেন, মামুন ভাইকেও ফোন করতে পারেন, যে শাহিন ভাই কিভাবে পরিচালনা করছে বা ওনার কাছে নিতে পারি কিনা। আপনি যদি 5টা জায়গা থেকে আপনি রেফারেন্স পজিটিভ পান, তাহলে অবশ্যই আপনি ইনভলভ মানে হতে পারেন। এক্স্যাক্টলি। তো এই হচ্ছে টোটাল বিষয়। দর্শক আপনারা যারা শাহিন ভাইয়ের সাথে একটা শেয়ারে আপনারা যদি কোনো ফ্ল্যাটের মালিক হতে চান, ওনার কোনো প্রজেক্টে, যেমন এখানে যেমন একটা আছে, ওনাদের আরো রেডি ফ্ল্যাটও আছে, রেডি ফ্ল্যাট যদি কেউ কিনতে চায় সেটা দিতে পারবেন? জি ভাই আছে, ওকে, দুটো ফ্ল্যাট এখনো অলমোস্ট রেডি আছে, যেখানে আমি নিজে বসবাস মানে অলরেডি করব, সামনের 1 তারিখে আমি নিজে বসবাস করব, আমি উঠবো সেই ফ্ল্যাট, সেই বিল্ডিং এ 2টি ফ্ল্যাট আছে। ওকে, তো শাহিন ভাই আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম। তবে একটা জিনিস হলো আমি এটা বলতে ভুলে গেছি, সেটা হলো নিচতলা যে পার্কিং, এই পার্কিং কিন্তু ভাই যৌথ, এই পার্কিং কিন্তু একদম সবাই মিলে সবাই পাবে, সবাই ইউজ করবে, পার্কিং প্লাস ছাদ। মানে তারপর তো দেখা যায় বিস্তারিত আপনার সাথে আলাপ করলেও পেয়ে যাবে, অনেক স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আপনার সাথে ডিটেইলে আলাপ করবে, কথা বলবে। ঠিকানাটা আমি একটু ভালোভাবে বলে দিই। আমাদের ঠিকানা হলো এয়ারপোর্ট উত্তরা আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে উত্তরখান চানপাড়া। আচ্ছা, উত্তরখান চানপাড়া সোসাইটি বলে। আবার যদি আপনি বলেন যে জিয়াবাগ পাম্পের আগে হাতে বামে যে রোডটা, অর্থাৎ পলমল গার্মেন্টস এর উল্টা পাশে যে রোডটা, মানে লোকেশন আছে অনেকগুলো, RM গার্মেন্টস এর উল্টা পাশে। আচ্ছা, হ্যাঁ, ঠিকানা হলো আপনি যদি দেখেন যে উত্তরখান RM গার্মেন্টস, মানে RM গার্মেন্টস এর ঠিক উল্টা পাশে আমাদের প্রজেক্ট। আচ্ছা, তারপরে আবার এদিকে আপনি যদি যান যে এখানে 8-10 কিলো গেলে কিন্তু পূর্বাচল, তার মানে উত্তরা আর পূর্বাচলের ঠিক মিডিলে কিন্তু আমাদের এই প্রজেক্টটা। আচ্ছা, সেটাই তো, চমৎকার একটা লোকেশন। কেউ যদি সরাসরি আসেন, এসে দেখেন, কাগজপত্র দেখেন, যাচাই বাছাই করেন, যদি আপনার মনে হয় যে না সবকিছু ঠিকঠাক আছে, ট্রাস্টেড, তারপরে আপনি নেবেন। অনেকে আসলে কমেন্টের মধ্যে উল্টাপাল্টা কথা লিখে, আসলে কেউ, আমি জানি না যে তারা আসলে আচরণগত হয়তোবা সমস্যা থাকতে পারে, এই কারণে উল্টাপাল্টা কমেন্ট করে, না জেনে অবুঝ কিছু মানুষ থাকে যারা না বুঝেই কমেন্টটা করে। আমি বলবো যে আপনারা যেহেতু সবাই শিক্ষিত, যারা ফেসবুক ইউজ করে, যারা লাইভ দেখে আমাদের, আমি সবাই ভদ্র মানুষ, সুতরাং আপনারা বুঝে সুঝে কমেন্ট করবেন, যাতে আসলে কি ধরেন আপনি নিজের পরিচয়টাও মানুষের কাছে যেন সঠিকভাবে দিতে পারেন, যে আমি অন্তত এই টাইপের মানুষ। একটা মেসেজ দিচ্ছি, যারা বুঝেন না, যারা অনেক মানে কোশ্চেন থাকে, ওখানে উল্টাপাল্টা কমেন্টস না করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে সেটা বলেন, হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিচ্ছি আপনাকে। আপনাকে প্রয়োজন আমি আধা ঘন্টা সময় দিব, ফোনে কথা বলেন, তাহলে আমি সময় দিয়ে আপনাকে বুঝাই দিতে পারলেই তো হয়ে গেল। আপনি ভালো একটা জায়গা পেয়ে গেলেন, ইনভেস্ট করতে পারলেন, আপনি লাভবান হয়ে গেলেন। মানে আপনার জানার অভাব থাকলো, আপনি জেনে নিলেন। জি, সেটাই। তো আজকে শেষ করে দিচ্ছি। শাহিন ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।